সকাল সকাল উঠে আগে বাইরের দৃশ্যটা দেখে নিচ্ছিলাম আজকে পরিবেশটা কেমন। তারপরে খুব দ্রুত রেডি হয়ে গেলাম কারণ আজকে বাজার করতে যেতে হবে। আমার বাসায় আমি ইনভাইট করেছিলাম আমার বস এবং আমার কলিগদেরকে, তো তাদের জন্য অনেক কিছু বাজার করতে হবে কারণ আমি অনেক কিছু রান্না করব। কি কি বাজার করলাম তাদের জন্য এই সব কিছু নিয়ে থাকছে আজকের ভ্লগ। আশা করি সবার ভালো লাগবে ভিডিওটি। হ্যালো বিউটিফুল পিপলস, ইটস মি আলিফ ফ্রম আলিফ স্টোরিজ। খুব মিনিমাল ভাবে রেডি হচ্ছিলাম। প্রথমে ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম, দেন বিউটি অফ জোসেনের একটা সানস্ক্রিন ইউজ করলাম, দেন চোখে জাস্ট একটা হোয়াইট কাজল ইউজ করছি, আর একটু ছোট্ট করে একটা উইং এর মতো আইলাইনার ইউজ করছি। ব্যাস রেডি হয়ে গেছি। আর তাড়াতাড়ি করছিলাম কারণ রিফাত পাশ থেকে তাড়াহুড়া করছিল। আর আমরা যেদিনকে বের হই সেদিন সারাটা দিনই বাইরেই থাকা হয়, সো সেইভাবে প্রিপেয়ার করেই আমি বের হই। তো এই যে বাইরে বের হয়ে গেছি, আর বাইরে খুব সুন্দর রোদ উঠছিল। ঠান্ডার এই মিষ্টি রোদটা আমার কাছে খুবই বেশি ভালো লাগে ওদের মধ্যে বাইরে যেতে। তো এই তো আমাদের সাথে সজীব ভাইও যাচ্ছিল, সজীব ভাই আর রিফাত আর আমি। তো মাঝখান দিয়ে আমি আর রিফাত একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম, আমরা একসাথেই হাঁটি এভাবে যখন বের হই। তো প্রথমে আমি লিডেলে ঢুকলাম, লিডেলে আমি কিছু শপিং করে নিলাম। আমার একটা ছোট্ট অভ্যাস আছে, আমি যে কোনো মলে ঢুকলে প্রথমে একদম ফুলের কর্নারে যাই। এরা একদম এন্ট্রিতেই ফুলগুলা এত সুন্দর করে সাজায় রাখে যে কারোরই চোখে অ্যাট্রাক্ট হয় এটা। আর আমি তো ফুল অনেক বেশি পছন্দ করি। আমি এটা ঢুকে আগে এই ফুলের সেক্টরে যাই, এখান থেকে কি কি ফুল আছে সেগুলো আগে চেক আউট করি, তারপরে বাকি আমার কি কি শপিং করা লাগবে সেগুলো সেক্টরে যাই। তারপরে এখান থেকে বেশ কিছু ফ্রোজেন সবজি নিয়ে নিছিলাম, কিছু ফ্রেশ ভেজিটেবলও নিছিলাম। এখানে বেগুনগুলো অনেক সুন্দর ছিল, বেগুন নিয়ে নিছিলাম, কিছু অরেঞ্জ নিছিলাম, আর নিছিলাম কেবাব, যেটা আমি আগের ভিডিওতেও দেখাইছি। আমি শুরুম খাই যেটা দিয়ে, সেটার ফ্রোজেন যেটা কেবাব, এইটা হচ্ছে সেই ফ্রোজেন কেবাবটা, সেটা নিয়ে নিছিলাম। আর কিছু শাক নিয়ে নিছিলাম, ফ্রোজেন কার্লি পটেটোস নিয়ে নিছিলাম। এইগুলাই হচ্ছে ওখান থেকে বাজার করছিলাম। দেন হচ্ছে আর একটা মলে চলে গেছিলাম অ্যাকশনে, সেখান থেকে হচ্ছে বাসার যে টুকিটাকি জিনিসপত্র যেমন এয়ার ফ্রেশনার স্প্রে, তারপরে বিভিন্ন ময়লা ফেলার ব্যাগ, এক একটা ময়লা এক এক ব্যাগেই ফেলতে হয় এখানে, যেমন কাগজের ময়লা এক ব্যাগে, প্লাস্টিক এক ব্যাগে, আর যেগুলো পচনশীল মানে খাবার দাবার সেগুলো এক ব্যাগে ফেলতে হয়। দুরুম বানাই যে র্যাপগুলা দিয়ে, সেই র্যাপগুলাও নিয়ে নিছিলাম দুরুমের। দেন আমার সার্ভিং বোল লাগতো কিছু ওদের জন্য, সেগুলা নিছিলাম। আমি ফ্রাইড অনিয়ন কিনি যেটা, সেটা নিছিলাম। কিছু সস নিছিলাম। দেন আর কিছু বাসার যে প্রয়োজনীয় জিনিসপত্র বা বাজার যেটা, সেগুলো সবকিছু কিনতেছিলাম। জার্মান বা অস্ট্রিয়াতে যারা আছেন তারা অ্যাকশন এই মলটার সাথে সবাই পরিচিত। এখানে আসলে অনেক ধরনের জিনিসপত্র থাকে, অনেক কান্ট্রির ভ্যারাইটিস কান্ট্রির জিনিসপত্র থাকে। তো সেগুলো আমার এক্সপ্লোর করতে বেশ ভালো লাগে। আমি ঘুরে ঘুরে সব খাবার দাবার, বিভিন্ন কান্ট্রির যে ডিফারেন্ট টাইপের খাবার দাবার সেগুলো এক্সপ্লোর করি। আপনাদেরকেও দেখাইতেছিলাম যে এখানে কি কি পাওয়া যায়। দেন খুঁজতে খুঁজতে আমি কিছু নুডলস নিয়ে নিলাম। দেন একটা গার্লিক ব্রেড নিয়েছিলাম, এটা আসলে টোস্ট ছিল, গার্লিক টোস্ট বলা যায়। এটা খেতে বেশ মজার ছিল। তারপর আমি নিজেও দেখছিলাম আর আপনাদেরকেও দেখাচ্ছিলাম কি কি ধরনের নুডলস বা পাস্তা আছে, আর এগুলো সব মেবি কোরিয়ান বা জাপানিসই হবে। যেমন এখানে উডন নুডলস ছিল যেটা জাপানের। তারপর বাসার জন্য পেস্ট নিয়ে নিলাম, আমি কিনলে একবারে বেশি করে কেনার চেষ্টা করি। দুইটা মলের বিল আসছিল হচ্ছে প্রায় 55 ইউরোর মতো। তো আমি বিল দিয়ে বের হয়ে গেলাম। বাইরে বের হয়ে হচ্ছে একটা এখানে তিলের খাজুর মতো আমার কাছে লাগে এই জিনিসটা, এটা খাচ্ছিলাম। আমার সুন্দর একটা পরিবেশ দেখতেছিলাম। আজকে পাহাড়গুলা এত সুন্দর লাগতেছিল কারণ একটা সানি ওয়েদার ছিল আজকে। এই সিটিটাতে চারপাশ দিয়ে পাহাড় থাকার কারণে রোদ সব সময় আসে না, রোদটা পাহাড়ে অনেক সময় আটকে যায়। তো আমরা যেখানে রোদ দেখি সেখানে দাঁড়াই পড়ি। এই শীতকালে রোদ পাইলে এত আরাম লাগে। তো এখানে কিছুটা রোদ ছিল দেখে আমরা কিছুক্ষণ দাঁড়াই এখানে রোদ পোহালাম। তারপরে এই তো সব কিছু কেনাকাটা শেষ হয়ে গেছে। আর এই বান্দাটা আমাকে কোনো কিছু বইতে দিবে না, কোনো হেভি জিনিস কখনোই আমাকে ধরতে দেবে না, সেটা যতই ভারী হোক সেই নিয়ে হাঁটবে। সে ভারে হাঁটতেও পারতেছে না, তারপরে দেখেন আমি নিতে গেলে সে কি করে, না তুমি হাঁটো, তুমি তোমার যেটা ঘাড়ের ব্যাগ আছে ওটা নিয়ে হাঁটো। মানে আমি বলতেছিলাম আমার কাছে একটা তো দাও, আমার কাছে কিছুই নাই, আমি তো একটা নিতে পারবো না, তুমি একটাও নিতে পারবা না, তুমি এভাবেই হাঁটো। বেশ অনেকটা বেলা হয়ে গেছিল। তারপরে রিফাত বলল চলো একবারে লাঞ্চ শেষ করে তারপরে বাসায় যাই। তো সেটাই আমিও বললাম। তো লাঞ্চ শেষ করলাম একসাথে দুজনে। আমি একটা প্লেটার নিয়ে নিয়েছিলাম, ও একটা প্লেটার নিয়ে নিয়েছিল। বেশ ক্ষুধা লাগছিল আমাদের দুজনেরই। তো খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে গেলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ অন মাই নেক্সট ভিডিও, অ্যান্ড প্লিজ লেট মি নো which part did you like most.